দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক তীব্র বৈরিতায় আচ্ছন্ন। রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক ক্রমেই সংঘাতমুখী হয়ে উঠেছে। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে যুক্তরাষ্ট্র একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে, যা ল্যাটিন আমেরিকার এই দেশকে দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে ঠেলে দিয়েছে। এই প্রেক্ষাপটেই নতুন করে উদ্বেগ তৈরি করেছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সংঘটিত বিস্ফোরণের ঘটনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই শনিবার ভোরের দিকে শহরটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে আসে, বিস্ফোরণের পর কারাকাসের বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ার খবর। সংস্থা রয়টার্সও প্রত্যক্ষদর্শীদের বরাতে একই তথ্য নিশ্চিত করেছে। তাদের মতে ভোর রাত জুড়ে একাধিক উচ্চ শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানায় অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং একই সময়ে বিমানও উড়ে যেতে দেখা গেছে। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বড় সামরিক ঘাঁটির আশেপাশে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে বিস্ফোরণের সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি। ঘটনার পর এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকার কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দিয়েছেন। যদিও ভেনেজুয়েলা সরকার এই দাবি প্রত্যাখ্যান করে একে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। মাদুরো সরকার গণতন্ত্র ধ্বংস করছে এবং মাদক পাচার ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে অভিযোগও করেন। এসব অভিযোগের ভিত্তিতে ভেনেজুয়েলার ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগর এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এমনকি মাদক পাচারের অভিযোগে অঞ্চলটিতে 2 ডজনের বেশি জাহাজ হামলা চালানোর কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কারাকাসে বিস্ফোরণের এই ঘটনা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্কে টানাপোড়েনের আরও এক ধাপ বিপজ্জনক দিকে ঠেলে দিল কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে এখন নজর সবার।